আসসালামু আলাইকুম। সামারি ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সো আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ যারা বিশেষ করে এসএসসি শিক্ষার্থী আছো এবং এসএসসি শিক্ষার্থী আছো, সো তোমরা সবাই মনে করো যে সামারি একটা ইজি জিনিস। আসলে সামারি কোনো ইজি জিনিস না, এই কথাটা তোমরা একটু মাথা দিয়ে বুঝো। তোমরা কি করো যে সামারির যে প্যাসেজটা আছে হুবাহু ঘুরাই ফিরাই লেখো। এইভাবে লেখলে কখনো তুমি মার্ক পাবা না। তুমি 2 থেকে 3 মার্ক পাবে, এর থেকে 1 মার্কও তোমার বেশি দেবে না। ওই যে তোমার 2-1 মার্ক দেয় টিচার, ঠিক আছে, ওটা হচ্ছে দয়া করে দেয়, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি আজকে তোমাদেরকে যে টেকনিকটা দেখাবো বা যে নিয়মটা দেখাবো, এই নিয়মে যদি লেখো, তাহলে তুমি সর্বোচ্চ যে মার্কটা আছে সেটা তুমি নিশ্চিত করতে পারবা, ঠিক আছে। এটা আমি তোমার কাছে গ্যারান্টি দিয়ে বলতে পারবো, ঠিক আছে। এর আগে আমি কয়েকটা সামারি ক্লাস দিছি, সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড লেভেলের তোমরা যেভাবে মার্ক পাবা সামারিতে, ঠিক আছে, ওইভাবে আমি দেখাইছি, ঠিক আছে। কিন্তু আজকের সামারিটা একটু ডিফারেন্ট, একটু আলাদা, ঠিক আছে। সো সবাই ক্লাসটা দেখা তারপরে বলবা, তোমরা তোমাদের মন্তব্যগুলো জানাবা। আচ্ছা, তাহলে একটু খেয়াল করো যে সামারি, এখন সামারি লেখার কয়েকটা নিয়ম আছে, নিয়মটা আমরা একটু দেখে নিই। যে 1 নম্বর নিয়ম হচ্ছে যে 5টি সেন্টেন্সে লিখতে হবে। এখানে শুধু 5টি না, 4টি বা 5টি সেন্টেন্সে লিখতে হবে, কিন্তু মিনিমাম তুমি 5টি সেন্টেন্সে লিখবা। তারপরে দেখো, এই যে পুরো সামারিটা একটা প্যারাগ্রাফ আকারে তোমার লিখতে হবে। কি আকারে বলো তো? প্যারাগ্রাফ আকারে লিখতে হবে, বুঝতে পারছো? প্যারাগ্রাফ আকারে। আচ্ছা, 3 নম্বরে দেখো, 3/1 তুমি ব্যবহার করতে পারবা। পুরো প্যাসেজ থেকে 3/1 তুমি ব্যবহার করতে পারবা, ঠিক আছে। হুবাহু লেখা যাবে না ঘুরাই ফিরে, 3/1। 4 নম্বরটা দেখো, সেন্টেন্স গুলো অ্যাসার্টিভ সেন্টেন্সে লিখতে হবে, ঠিক আছে। আচ্ছা, 5 নম্বরটা দেখো, এক্সাম্পল বা কোশ্চেন, হ্যাঁ, আকারে লেখা যাবে না। ধরো ফর এক্সাম্পল, হ্যাঁ, এইভাবে তুমি লিখতে পারবা না, বা কোশ্চেন আকারে তুমি লিখতে পারবা না, ঠিক আছে। ওকে, 6 নম্বরটা দেখো, যে প্যাসেজ থেকে হুবাহু কপি করা যাবে না। এর পরেরটা দেখো, যে নিজের ভাষায় শুরু করতে হবে। মোস্ট গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু কেউই নিজের ভাষায় শুরু করো না, আবার অনেকে নিজের ভাষায় শুরু করো, সেটা হচ্ছে এমন একটা ইংরেজি তোমরা ইউজ করো যেটা সবাই ইউজ করে। এই জন্য ওই সবাই যেমন 4-5 মার্ক পায়, তো তোমার ওই রকম টিচার ওইভাবে 4 মার্ক, হ্যাঁ, অথবা 5 মার্ক দিয়ে দেয়। তুমি কিন্তু মোটামুটি 9-10 এরকম মার্ক পাও না। কেন পাও না? কারণ তোমাদের ওই ভুলের কারণে। তোমরা অনেকেই লেখো যে দ্য প্যাসেজ, হ্যাঁ, মেইনলি রিটেন অ্যাবাউট, এইভাবে লেখো। এইভাবে লেখলে, এভাবে সবাই লেখে, বা অনেকে লেখে দ্য প্যাসেজ শোজ, মানে প্যাসেজটা দেখানো হয়েছে, ঠিক আছে, এইভাবে লেখেন। সো এইভাবে লেখলে টিচারে ফুল মার্ক তোমাকে দিবে না, এটা মাথায় রেখো। সো তুমি এমন কিছু ভোকাবুলারি ইউজ করবা, মানে এমন কিছু সেন্টেন্স ইউজ করবা যেগুলো খুব উচ্চমানের সেন্টেন্স, ঠিক আছে, বা উচ্চমানের ভোকাবুলারি, সেগুলো তোমার ইউজ করতে হবে। আচ্ছা, তাহলে দেখো যে আমার যারা স্টুডেন্ট আছে, তোমরা কিভাবে লিখবা? তোমরা লিখবা যে দ্য প্যাসেজ ডিলস উইথ, ঠিক আছে। এই যে গুরুত্বপূর্ণ একটা শব্দ আমি তোমাদেরকে দিয়ে দিলাম, যে ডিলস উইথ, এইটা কিন্তু ব্যবহার করে না, বেশিরভাগ স্টুডেন্ট জানেই না এটা সম্পর্কে। তোমার টিচার যখন ফার্স্ট যে লাইনটা আছে, তখন সেখানে যদি দেখে যে ডিলস উইথ তুমি লিখছো, তখন টিচার বুঝতে পারবে যে এই স্টুডেন্টটার, হ্যাঁ, যে এই শিক্ষার্থীটার ভোকাবুলারি খুব উচ্চমানের ভোকাবুলারি জানা আছে, ঠিক আছে। এখানেই তুমি 2 মার্ক নিশ্চিত পাবা। এখানেই টিচারের একটা ভালো মন মানসিকতা তৈরি হয় যে স্টুডেন্ট ভালো। ওকে, আচ্ছা, ডেলস উইথ, তারপরে কি লিখবা? ওই যে প্যাসেজটা পড়ার পরে দেখবা, উনি যদি রাইটার হয় তাহলে লিখবা রাইটার, উনি যদি কবি হয়, হ্যাঁ, তাহলে লিখবা পয়েট, উনি যদি নাট্যকার হয় তাহলে লিখবা ড্রামাটিস্ট, উনি যদি কোনো নোবেলিস্ট হয় বা কোনো নোবেল পুরস্কার পাইছে এরকম যদি হয় তাহলে লিখবা নোবেলিস্ট, হ্যাঁ। উনি যদি কোনো বিজ্ঞানী হয় তাহলে লিখবা সায়েন্টিস্ট, উনি যদি কোনো মানবতাকারী হয় তাহলে লিখবা যে হিউম্যানিটারিয়ান, হ্যাঁ, এটা লিখবা। তারপরে ওনার নামটা লেখা দিবা। আই হোপ বুঝতে পেরেছো, ঠিক আছে। তাহলে কি করবা? এতটুকু লিখবা, উইথ পর্যন্ত লেখা। তারপরে উনি পয়েট হইলে মানে কবি হইলে পয়েট, হ্যাঁ, রাইটার হইলে রাইটার লিখবা, ড্রামাটিস্ট হইলে মানে নাট্যকার হইলে নাট্যকার লিখবা, ঠিক আছে। আর যদি দেখো এগুলা কোনোর একটাও না তিনি, ঠিক আছে, বা এমন একটা বিষয় দিছে যে তুমি বুঝতেই পারতেছো না, সেক্ষেত্রে তুমি কি করবা? সেক্ষেত্রে তুমি যে কাজটা করবা, যে তুমি একটু পড়বা, হ্যাঁ, প্যাসেজটা 2-1 বার একটু পড়বা। পড়ার পরে ওখান থেকে গুরুত্বপূর্ণ যে লাইনটা তোমার মনে হয় যে এই লাইনটা দেওয়া যায় ফার্স্টে, ঠিক আছে, ওরকম একটা লাইন এই উইথের পরে তুমি ব্যবহার করবা। আই হোপ বুঝতে পেরেছো, যেমন ফগ মিউজিক সম্পর্কে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই যে ডিলস উইথ, এইটার মানে কি জানো? আলোচনা করা হয়েছে, ঠিক আছে। তারপরে ওই বিষয়টা তুমি লিখে দিবা, ওনার নাম বা একটা কিছু লিখে দিবা, ঠিক আছে। ওকে, তারপরে তুমি দেখো, তুমি লিখবা যে
যে হি ওয়াজ বোর্ন, যদি পুরুষ হয় তাহলে লাগবা হি, সে যদি মহিলা হয় তাহলে লাগবা শি। তাহলে শি ওয়াজ বোর্ন, তার যদি জন্মসালটা দেওয়া থাকে জন্মসালটা লেখবা। অনেক সময় জন্মসাল দেওয়া থাকে না, তখন কি লাগবা যে সে কোনখানে বেড়ে উঠেছে, ঠিক আছে, বা কোন জায়গায় সে পড়াশোনা করেছে ওইটা সম্পর্কে যদি লেখা থাকে তাহলে ওই স্থানের নামটা তুমি লিখে দিবা। আর যদি দেখো যে এগুলো কোনো কিছুই লেখা নাই তাহলে তুমি স্কুল, কলেজ, হ্যাঁ, অথবা তার যে অর্জন সম্পর্কে তুমি লিখে দিবা, শেষ। একটা লাইন একটু ঘুরাই ফিরাই লিখে দেবা, শেষ। তারপরে দেখো এরপরে যে কাজটা তুমি করবা, যে প্যাসেজ থেকে হুবাহু প্যাসেজ থেকে 2টা লাইন তোমার লিখতে হবে, ঠিক আছে। প্যাসেজ থেকে 2টা লাইন তোমার কি করতে হবে, লিখতে হবে। কোন 2টা লাইন লিখবা? গুরুত্বপূর্ণ 2টা লাইন। তিনি কি কি করতেন, হ্যাঁ, তার পড়াশোনা কতটুকু, হ্যাঁ, তিনি কি কি অর্জন করেছিলেন, এরকম গুরুত্বপূর্ণ 2টা লাইন একটু শর্ট আকারে তুমি লিখে দিবা, ঠিক আছে। আই হোপ বুঝতে পেরেছো। আর একটা বিষয় হচ্ছে যে তোমার যদি গ্রামাটিক্যাল যদি ভুল থাকে, মানে একটু যদি হয়ে যায়, তো টিচার বেশি একটা আপত্তি করবে না। তবে আপত্তি করবে কোথায়? যদি তোমার হ্যাঁ, এই যে লেটার, তোমার এই যে ওয়ার্ড গুলোতে তুমি যদি ভুল করো, আবারও বলতেছি, ওয়ার্ড গুলো তুমি যদি লিখতে যদি ভুল করো তাহলে কিন্তু তুমি নিশ্চিত মার্ক কাটা খাবা, ঠিক আছে। ওয়ার্ড কোনোভাবে ভুল করা যাবে না। যদি গ্রামাটিক্যাল যদি মিস্টেক হয় সেই ক্ষেত্রে টিচার তেমন একটা কিছু মনে করবে না। ওকে, তাহলে 2টা লাইন গুরুত্বপূর্ণ লিখে দিবা। তাহলে তোমার কয়টা লাইন হলো? একটা লাইন হইলো। তারপরে হচ্ছে এখান থেকে এই যে এখানে এই একটা লাইন হইলো, ঠিক আছে। এরপর ফুল স্টপ দিবা। তারপরে এই যে এখানে আরেকটা লাইন হইলো, ফুল স্টপ দিবা, 2টা লাইন। তারপরে এই প্যাসেজ থেকে 2টা লাইন লিখবা। তাহলে 2 আর 2 কত হয়? 4 লাইন হইলো। এখন লাস্টে একটা লাইন লিখে দেবা। এখন লাস্টে একটা লাইন কি লিখবা? তুমি তোমার প্যাসেজে পড়বা। প্যাসেজে অনেক সময় ফর এক্সাম্পল লেখা থাকে। প্যাসেজে যদি এক্সাম্পল লেখা থাকে ওই এক্সাম্পলটা শেষে তুমি ব্যবহার করবা, অথবা গুরুত্বপূর্ণ এমন একটা কথা যেটা শেষে ব্যবহার করার মতো, ঠিক আছে, ওই রকম কোনো লাইন তুমি যদি পাও তাহলে ওই লাইনটা তুমি ইউজ করবা। আই হোপ বুঝতে পেরেছো। আর যদি মনে করো যে আমি পাচ্ছি না, আসলে কি হবে বুঝতেছি না, সেই ক্ষেত্রে তুমি কি করবা? তুমি লিখবা যে we have learned a lot of things, ঠিক আছে, by reading the passage। মানে এই প্যাসেজটা পড়ে আমরা বুঝতে পারলাম and should মানে কি বুঝতে পারলাম যে and should try to apply his বা her, যদি পুরুষ হয় তাহলে his, আর মহিলার ক্ষেত্রে her, ideal in our practical life। মানে এই প্যাসেজটা পড়ে আমরা অনেক কিছু শিখতে পারলাম বা বুঝতে পারলাম, ঠিক আছে। তারপরে কি করলাম, কি করবে, এটা আমাদের জীবনে, এটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কি করব, এটা আমরা বাস্তবায়ন করবো। এখানে তুমি লাইফের জায়গায় তুমি লিখতে পারো প্র্যাকটিক্যাল নলেজ, ঠিক আছে, যে এটা আমাদের কি করে, জ্ঞান বৃদ্ধি করে, ঠিক আছে। মানে এই যে ওনার সম্পর্কে জেনে, বা এই কবি বা পোয়েট বা রাইটার বা ড্রামাটিস্ট অথবা নোবেলিস্ট অথবা সায়েন্টিস্ট, হ্যাঁ, ওনার সব মানে ওনার এই জীবনীটা পড়ে আমরা অনেক কিছু জানতে পারলাম, ঠিক আছে। ওইটা লিখবা যে প্র্যাকটিক্যাল নলেজও লিখতে পারো অথবা লাইফও লিখতে পারো, তোমার ইচ্ছা। এইভাবে তুমি যদি লেখো তুমি শিওর, হ্যাঁ, 10 পাবা। আবার অনেক সময় যে 10 সাধারণত দিতে চায় না, হ্যাঁ, 8 অথবা তোমার হচ্ছে 9 দিয়ে দেয়, ঠিক আছে। এরকম একটা সর্বোচ্চ লেভেলের যে মার্কটা সেটা তুমি উঠাই আনবা। এই জন্য টিচারের প্রথমে ফার্স্ট যে লাইনটা আছে ওইখানে তুমি স্যাটিসফাই করতে হবে তোমার টিচারকে, ঠিক আছে। প্রথমে হাবিজুবি দা প্যাসেজ শোজ, ঠিক আছে, যা প্যাসেজ মেইনলি রিটেন অ্যাবাউট, এই সমস্ত হাবিজুবি জিনিস লেখ, মানে এগুলো সবাই লেখে, ঠিক আছে। তুমি এমন ভোকাবুলারি ইউজ করবা যে টিচার স্যাটিসফাই হবে। আই হোপ বুঝতে পেরেছো। সো সবাই ভালো থাকবে, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।